চলতি বছরের প্রথমার্ধে চীনের শিল্প খাতের মুনাফা আবারও কমেছে। এ সময় মুনাফা দাঁড়িয়েছে $620 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের চেয়ে 1.8% কম। আর শুধু জুন মাসেই মুনাফা কমেছে 4.3%। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা কমা ও বিভিন্ন শিল্পে চলমান প্রাইস ওয়্যার মুনাফা কমাতে ভূমিকা রেখেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশ্বের সবচেয়ে বড় শিল্প খাত চীনে। এমন কোনো শিল্প পণ্য নেই যা দেশটি উৎপাদন করে না। সেই উৎপাদনেই এখন চলছে নেতিবাচক ধারা। চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রধান শিল্প খাতের মুনাফা কমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 1.8% কম। শুধু জুনেই মুনাফা কমেছে 4.3%, যা মে মাসের পতনের চেয়েও বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে শিল্প খাতের সম্মিলিত মুনাফা 3.44 ট্রিলিয়ন ইউয়ান বা $620 বিলিয়ন দাঁড়িয়েছে। এই সময়ে তাদের পরিচালন রাজস্ব 2.5% বৃদ্ধি পেলেও মুনাফা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই মুনাফা কমার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ চাহিদা কমা এবং বিভিন্ন শিল্পে চলমান প্রাইস ওয়ার মুনাফা কমাতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে চীনের কারখানামুখী মূল্যস্ফীতি প্রায় 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তীব্র প্রতিযোগিতার কারণে বিভিন্ন পণ্যের দাম কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে। চীনে অভ্যন্তরীণ ভোগব্যয় প্রত্যাশিত হারে বৃদ্ধি না পাওয়ায় পণ্যের চাহিদা কমেছে, যা উৎপাদনকারীদের জন্য আরও চাপ তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য শুল্কও চীনের রপ্তানি খাতকে প্রভাবিত করেছে। সামগ্রিকভাবে বৈশ্বিক অনিশ্চয়তা এবং ভূ রাজনৈতিক উত্তেজনাও চীনের শিল্প খাতের উপর প্রভাব ফেলেছে। অর্থনীতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেইজিংকে আরও নীতিগত সহায়তা দিতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে এবং প্রাইস ওয়ার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি মত তাদের। যদিও বছরের প্রথম ভাগে চীনের জিডিপি 5.3% বৃদ্ধি পেয়েছে, যা আশার সঞ্চার করলেও শিল্প মুনাফায় এই ধারাবাহিক পতন একটি সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আরও প্রণোদনা প্যাকেজ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য সহায়তা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।